হাসপাতালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা থাকা সত্ত্বেও তারা চিকিৎসা দিয়ে গিয়েছেন। আমরা যদি দেখি চিকিৎসার মেইন পার্টটা কি ছিল, কন্ট্রোল অফ ব্লিডিং, রক্তাক্ত অবস্থা নিয়ে আমাদের কাছে রোগীরা এসেছিল। যেটা মাহফুজ স্যারও বললেন যে চিকিৎসা এখন আমাদের যেটা মানে গাইডলাইনে আছে যে যেগুলো পুলিশ কেস সেগুলো পুলিশ কেস হিসেবে থানায় অবহিত করে তারপরে চিকিৎসা দিতে হবে, এইরকম একটি বাধ্যবাধকতার জায়গায় তখন কিন্তু চিকিৎসকদের একটু মানে একটু কনফিউশন সৃষ্টি হলো, আমি কিভাবে তাহলে দিব। কিন্তু সেখানে আইন কানুনের উপরে বিবেক সেখানে প্রাধান্য পেয়েছে, মানবতা সেখানে প্রাধান্য পেয়েছে। সেখানে যে কাজটা আমরা করেছি কন্ট্রোল অফ ব্লিডিং, এটা ছিল আমাদের কাজের সবচেয়ে বড় একটা সাবজেক্ট। এরপরে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, নিউরোসার্জিক্যাল ম্যানেজমেন্ট, আমরা যদি ছবিগুলো দেখি যে কি রকম ভাবে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এবং কমপ্লেক্স পপুলার সার্জারি, আপনারা যদি দেখেন যে চোখ বের হয়ে আসছে, ফ্র্যাকচার, অর্থোপেডিক্স ব্যবস্থাপনা সেখানে করা হয়েছে। কোন কোন হসপিটাল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমরা সেটা এখন দেখাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, মুগদা হসপিটাল, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, নিউরো সায়েন্স, তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি সহ আরো অনেক সরকারি হাসপাতালের সাথে কিছু বেসরকারি হাসপাতাল যেমন ইবনে সিনা হসপিটাল, অরোরা হসপিটাল, ইসলামী ব্যাংক হসপিটাল, আলমানার হসপিটাল সহ আরো অনেকগুলো বেসরকারি হসপিটাল তারা অবদান রেখেছিলেন। শুধু কি দেশের চিকিৎসা, আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে পুনর্বাসনের জন্য এই রোগীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিদেশ থেকে ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, নেপাল, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এইখান থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের স্থানীয় ডক্টরদের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রায় 1000 রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। এবং এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে শিশু বাসিদ খান মাসুদকে সেখানে তার কমপ্লেক্স ব্রেইন সার্জারি তার করা হয়। থাইল্যান্ডের ভেজদানি হাসপাতালে রোবোটিক রিহ্যাবিলিটেশন দেওয়া হয়। রাশিয়াতে আমরা জানি যে খোকন চন্দ্র বর্মন, তার ছবিটা আপনারা হয়তো অনেকে দেখেছেন যে ফেসটা একেবারে পুরো মানে ডিস্ট্রাক্টেড হয়ে গেছিল, সেখানে অনেকগুলো রিকনস্ট্রাকশন সার্জারি করতে হয়েছিল। রাশিয়াতে তার সেই অপারেশনটা হয়েছিল, ফার্স্ট পর্যায়ের সার্জারিটা হয়েছে, সেকেন্ড পর্যায়ের সার্জারির জন্য হি ইজ ওয়েটিং। অত্যন্ত চাপের মধ্যে কিন্তু তখন ডাক্তারদেরকে চিকিৎসা দিতে হয়েছিল, মানে রোগীরা ফ্লোরের মধ্যে শুয়ে পড়েছে, তাদেরকে মানে যেভাবে আসলে চিকিৎসা যেই গ্রামারে দেওয়া দরকার সেই গ্রামের মধ্যে আসলে সেই সময় আমরা চিকিৎসা দিতে পারিনি, কারণ এত বেশি ক্যাজুয়ালিটি একের পরে আসতেছিল। এরপর আমরা দেখি যে শুধুমাত্র কি চিকিৎসকরাই ছিল, আমাদের মেডিকেল স্টুডেন্টরা, আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা তারাও কিন্তু তখন তাদের ক্লাসরুম ছেড়ে তারা রাস্তায় চলে আসছে। তাদের রাস্তায় আসার কথা ছিল না, কিন্তু তারা প্রতিবাদী হয়ে যখন 3রা আগস্ট 2024 শহীদ মিনারে তারা জড়ো হয়েছে, তারপরে হচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে অনেক ক্ষেত্রে ছাত্ররা নামতে পারেনি, কারণ সেখানে সেই সময়কার ছাত্র সংগঠন প্রবল থ্রেট দিয়ে যাচ্ছিল। ছাত্রীরা সাহসী ভূমিকা সেখানে পালন করেছে, কিন্তু সেখানেও আমরা কি দেখলাম, সেই ছাত্রীদের উপরে তারা নির্লজ্জভাবে হামলা করলো, তাদের হিজাব টেনে নেওয়া হলো, তাদের মস্তিষ্কে আঘাত করা হলো। এখানে আমরা দেখাচ্ছি যে সবগুলো মেডিকেল কলেজে যে প্রতিবাদের যে সচিত্র প্রতিবেদন সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সবচেয়ে নির্লজ্জ একটি বিষয় আমরা এখানে দেখি যে যখন হাসপাতালে রোগী ভর্তি হতে গেল সেইখানে চিকিৎসা পাওয়ার কথা, কিন্তু সেই হাসপাতালের ভিতরে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের ভিতরে কিভাবে মুহুর্মুহুভাবে তারা আক্রমণ করছে। এই দৃশ্য আমার লাইফ টাইমে, আমার এজ এ ডক্টর হিসেবে প্রায় 16 বছর আমি এই দৃশ্য কখনো দেখি নাই যে হাসপাতালের ভিতরে ভর্তিকৃত মানুষকে, রোগীদেরকে এইভাবে হামলা করা হয়। নির্লজ্জ এই সেই হামলার আমরা চাক্ষুষ সাক্ষী সেখানে ছিলাম। এবং আমরা তৎক্ষণাৎ ন্যাশনাল ডক্টরস ফোরাম, আমাদের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের নির্দেশে আমাদের একটা কমিটি, ইমার্জেন্সি হেলথ কমিটি হয়। সেখানে আমাদের ডাক্তার মাহমুদ হোসেন স্যার সেক্রেটারি আহ্বায়ক থেকে, আমাদের আতিয়ার রহমান স্যার, তারপর হচ্ছে ফারুক স্যার সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তার একটা ইমার্জেন্সি হেলথ ম্যানেজমেন্ট কমিটি গঠন করে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে কে কিভাবে দায়িত্ব পালন করবেন। তারই ফলশ্রুতিতে আমাদের যে ইয়াং জেনারেশন আমরা দেখতে পাচ্ছি যে আলী আফতাব সূর্য এবং আমাদের ডাক্তার কায়েস
সহ ডাক্তার ফয়জুল্লাহ, জাভেদ মোর্শেদ, ডাক্তার বুলবুল, ডাক্তার মিতুল, মেহেদি হাসান, কে এম শরীফ